নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কার্ড অন ফাইল টোকেন সুবিধা শুরু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর সাহায্যে গ্রাহকেরা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের উপর ভিত্তি করে একটি টোকেন তৈরি করতে পারবেন, আর এই টোকেন বিভিন্ন ই-কমার্স অ্যাপের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে লেনদেন করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি কার্ডের বিশদ বিবরণ না দিয়ে অনলাইনে লেনদেন করতে পারবেন। পেনশন নিয়ামক PFRDA এনপিএস গ্রাহকদের ইউপিআই এর মাধ্যমে সরাসরি তাদের মাসিক কিস্তি জমা দেওয়ার সুবিধা দিচ্ছে। PFRDA এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এর ফলে গ্রাহকেরা সহজেই তাদের টাকা জমা করতে পারবেন। পেনশন নিয়ামক জানিয়েছে এনপিএস এ যাতে আরও সহজে সদস্যরা টাকা দিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। দেশের 48% মানুষ ব্যক্তিগত কেনাকাটার জন্য অনলাইন লেনদেনের উপর নির্ভর করে থাকেন। এর মধ্যে 44% মানুষই আর্থিক লেনদেন করেন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। হোম ক্রেডিট ইন্ডিয়ার সর্বশেষ সমীক্ষা অনুসারে 2021 সাল থেকে চাহিদার ভিত্তিতে ঋণ নেওয়ার প্রবণতাও পরিবর্তিত হয়েছে। 2023 সালে 44% মানুষ বাড়ি কেনা থেকে স্মার্টফোন কিংবা হোম অ্যাপ্লায়েন্স কেনা সবকিছুর জন্য ঋণ নিয়েছেন। এই সমীক্ষায় বলা হয়েছে অনলাইনে বেশি ঋণ নিচ্ছেন মূলত দ্বিতীয় ও তৃতীয় সারির শহরের যুবকেরা। এই তালিকার শীর্ষস্থানে রয়েছে দেরাদুন। এই শহরে ঋণ নেওয়ার পরিমাণ 61%। এর পরের শহরগুলি হল লুধিয়ানা, আহমেদাবাদ এবং চণ্ডীগড়। এই তিন শহরে ঋণ নেওয়ার পরিমাণ যথাক্রমে 59%, 57% এবং 56%। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে আগামী বছর উৎপাদন খরচ হ্রাস এবং কর্পোরেট সংস্থার মুনাফা বৃদ্ধির কারণে ভারতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। রিজার্ভ ব্যাংক তার মাসিক বুলেটিনে বলেছে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে খাদ্য মুদ্রাস্ফীতি কম থাকার পর নভেম্বরে তা বেড়ে হয়েছে 5.55%। তবে 2024-25 অর্থবর্ষের তিনটি ত্রৈমাসিকেই খুচরো মূল্যস্ফীতির হার 4.6% নিচে নেমে আসবে বলেই আশা করা হচ্ছে। এই বুলেটিন অনুসারে অর্থনীতির মূল ভিত্তি যে শক্তিশালী রয়েছে তা দেশীয় আর্থিক বাজারের বৃদ্ধির উপর স্পষ্টতই দৃশ্যমান। কেন্দ্রীয় সরকার আবারও সাহারার সমস্ত বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে তাদের প্রতিটি পয়সা ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী BL ভার্মা রাজ্যসভায় বলেছেন যে প্রায় 3 কোটি বিনিয়োগকারী সাহারা থেকে অর্থ ফেরতের জন্য দাবি করেছেন। এই ফেরতের মোট পরিমাণ কম বেশি 80,000 কোটি টাকা। এই টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করতে সরকার আবারও সুপ্রিম কোর্টে যাবে। কর্মসংস্থানের ক্ষেত্রে ভালো খবর। অক্টোবরের তথ্য অনুসারে এই মাসে ইপিএফওতে 7.72 লক্ষ নতুন সদস্য যোগ দিয়েছেন। এর ফলে এই মাসে ইপিএফওতে মোট সদস্যর সংখ্যা বেড়ে হয়েছে 15.29 লক্ষ। যদিও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ইপিএফওতে যোগদানকারী নতুন সদস্যের সংখ্যা 16.7% হ্রাস পেয়েছে, যা সামগ্রিকভাবে কর্মসংস্থানের পরিপ্রেক্ষিতে খুবই হতাশাজনক পরিসংখ্যান। তবে গত বছর অক্টোবরের তুলনায় এবছর সদস্য সংখ্যা 6.07% বৃদ্ধি পেয়েছে। এই নতুন যুক্ত হওয়া সদস্যদের 58.60% বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।